আজকের আমাদের ডক্টর মোহাম্মদ ফয়েজউদ্দিন MBE মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার ওনার এবং চেয়ারম্যান নিউ হোপ গ্লোবাল, উনি একজন গবেষক বিশেষজ্ঞ এবং ইউকেতে উনি পাবলিক সার্ভিসে লোকাল গভর্নমেন্টে খুবই উচ্চ পদে ছিলেন। ওনার অভিজ্ঞতার আলোকে যে বইটি আজকে আমরা এখানে উন্মোচন করতে যাচ্ছি, আগামীর উন্নত জাতি গঠনের দিক নির্দেশনামূলক সুপারিশগুলো খুব গুরুত্বপূর্ণ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উন্নত মানের পুলিশ ও পুলিশিং পরিচালনা এবং স্থানীয় সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন আর ভোট না। গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ, সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে গণতন্ত্র কাজ করে না। গণতন্ত্র কাজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে চালাতে না পারে এবং সঠিক লোকজন পরিচালনা করতে না পারে, গণতন্ত্র কিন্তু কাজ করে না। এই জন্য আজকের নতুন বাংলাদেশের আমাদের যে ভাবনা, চিন্তা, আকাঙ্ক্ষা, এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা সুচারুরূপে সংগঠিত করে স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে পরিচালনা করতে হবে। যে কারণে ফয়েজ সাহেব বইগুলো লিখেছেন, বইটাতে সব সুপারিশগুলো দিয়েছেন এবং এই সুপারিশ থেকে আমরা কিন্তু অত্যন্ত উপকৃত হব। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটার উপর আমাদের বিভিন্ন গ্রুপগুলো কাজ করছে। অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে এবং এই কাজগুলো করছি এই জন্য, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেন, তাহলে আমরা প্রথম দিন থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারি। সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয়, কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব, কিভাবে করব। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি, প্রায় শেষের দিকে, যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় আল্লাহ, তাহলে আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা দিতে থাকবো। এবং সিদ্ধান্তগুলো কিন্তু ওপেন কোনো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন করব, এর রিসোর্স কোত্থেকে আসবে, সব কাজগুলো কিন্তু আমরা এখন শেষ করে ফেলতেছি। এবং এই জন্য যাতে করে বাংলাদেশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী, এটা তো আপনারা বুঝতে পারছেন। এত বড় একটা পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা মানুষের মনে জেগেছে, এইটা কম সময়ের মধ্যে পূরণ করতে হবে। এই জন্য আমরা কি কি করব, কিভাবে করব, কতদিনের মধ্যে করব সেটাও বলে দিচ্ছি। কতদিনের মধ্যে করব, কোনটা কতদিনের মধ্যে করব সেটা আমরা বলে দেব, যাতে করে সরকার সুচারুরূপে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে পরিচালনা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমরা শেষ করছি এখন।